হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আরো একবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে, তোমাদের ওই ভাই। তা আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর থেকে কালনা ঘাট, মানে কালনায় 108টা শিব মন্দির আছে, সেখানে আমি যাবো, গিয়ে দেখবো। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। কৃষ্ণনগর থেকে আমি যেখানে যাচ্ছি সেই ডিস্টেন্স হচ্ছে প্রায় 37 কিলোমিটার মতন। এই জাস্ট মাদের সাথে আমি সরালাম। তো গাইস, যারা আমার নবদ্বীপ ব্লগটি দেখেনি তারা যে নবদ্বীপ ব্লগটি দেখে আসে, খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। কারণ বর্ষার মধ্যে বৃষ্টিতে পুরো ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। তোমরা প্লিজ গিয়ে নবদ্বীপ ব্লগটি দেখে আসো। একবার রাস্তা দিয়ে দেখো গাইস, কত সুন্দর রাস্তা হয়ে গেছে। সেই NH12 আর এখনকার NH12 এর মধ্যে আকাশ পাতাল দেখা। এই রোডটা খুব সুন্দর আছে। এই হাই রোডটা আরো ভালো লাগে রাত্রিরে, দুদিকে লাইট গুলো জ্বলে তো আরো সুন্দর লাগে। দূরে যদি দেখা যায় না, মনে হয় কিনা যে রাস্তাটা আস্তে 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 উপর দিকে উঠছে। তোমার ভাই বেশি জোরে গাড়ি চালাবে না, কারণ সামনেকার টায়ারের অবস্থা খারাপ, ভালো না। যখন তখন অনেক গাড়ি স্কিপ করতে পারে। এই যে হাইওয়ের এখনকার কন্ডিশন, এই হাইওয়ে কোনো জায়গায় একটু ছোট গর্ত পর্যন্ত তোমরা পাবে না। প্ল্যানিং ছিল মুকুটমণিপুরে। কলকাতা হচ্ছে 100 কিলোমিটার, কল্যাণী মোড় এখান থেকে 47 কিলোমিটার, শান্তিপুর দেখাচ্ছে 6 কিলোমিটার। সিসি ক্যামেরা সব লাগানো আছে। এই যে 42, আমার গাড়ির স্পিড এখন 40। সকাল সকাল গোবিন্দপুর বাজারে হাট বসেছে। চারিদিকে কাঁচা লঙ্কার খুব সুন্দর গন্ধ আসছে। লেফট সাইড এটা বাইপাস দিয়ে বেরিয়ে গেল একদম রানাঘাট কলকাতা। রাইট সাইড হচ্ছে শান্তিপুর স্টেশন, এই দেখতে পাচ্ছ তোমরা শান্তিপুর জাংশন। একটু আগে রানাঘাট লোকাল গেল শান্তিপুর থেকে, থাকলো। আমি যাবো এবার লেফট সাইড দিয়ে ফেরিঘাট, সামনে কালনা ফেরিঘাট লঞ্চ এই জাস্ট ছাড়লো। ফাইনালি গাড়ি চলে আসলাম। এই যে রিভার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে হুগলি রিভার। এটা হচ্ছে লঞ্চ, কত বড় লঞ্চ দেখো। জলটা কেমন ঘোলা দেখেছো, পুরো ঘোলা। এখন বর্ষার জল ঢুকেছে। আরো একটা লঞ্চ আসছে এদিকে। এই জাস্ট ঘাট থেকে উঠলাম, এবার মন্দির দেখতে হবে কোথায়। মন্দির আমি চিনি না। আর এই ঘাট ভাড়া 25 টাকা নিল, নৌকাতে নিল 5 টাকা, আবার উপরে উঠে নিল 20 টাকা। বাপরে বাপ। ফাইনালি চলে এসছি সেই কালনার 108টি মন্দিরে। যে রাইট সাইড থেকে দেখছো এটাই হচ্ছে মন্দির, এখানে পার্কিং এ রাখে গাড়িটা। এখানে দেখতে পাবা, এখানে মন্দিরের সম্বন্ধে একটা সাইনবোর্ড লেখা আছে। এটা হচ্ছে দুটো বৃত্তিকারের মন্দির। বাইরের বৃত্তটিতে রয়েছে 74টি আর ভেতরের বৃত্তটিতে রয়েছে 34টি মন্দির। চলো দেখে আসা যাক। এই মন্দিরটি হচ্ছে দুটো বৃত্তাকারে অবস্থিত, বাইরের বৃত্ত আর হচ্ছে এই যে ভেতরের বৃত্ত। বাইরের বৃত্তটিতে রয়েছে 74টি মন্দির, আর ভেতরের যে বৃত্ত আছে ওখানে আছে 34টি মন্দির। এই নাম্বার দুটো হচ্ছে হিন্দু ধর্মের খুব একটা লাকি নাম্বার, সেই ক্ষেত্রে এরকম ভাবে মন্দিরটি করা রয়েছে। তা একটা জিনিস এখানে জানো কি, প্রত্যেকটা মন্দিরে মানে হচ্ছে বাইরেকার যত মন্দির আছে 74টি মন্দিরে, একটা মন্দির হচ্ছে শ্বেত বর্ণের আর একটা মন্দির হচ্ছে কালো বর্ণের। মানে একটা হচ্ছে শ্বেত পাথরের, এই যে দেখো তোমরা দেখেছো, এটা হচ্ছে পুরো হচ্ছে শ্বেত পাথরের মন্দির। কিন্তু এর পাশে আবার যেই দেখবা, এটা হচ্ছে কোষ্টি পাথরের মন্দির, দেখেছো। এই মন্দিরটি হচ্ছে প্রায় 200 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটি সপ্তাহে প্রতিবারই খোলা থাকে। তোমরা যারা আসবা মনে করছো পুজো দিতে, তারা চলে আসতে পারো। সকাল 7:30টার সময় এটা খোলে, আর সন্ধ্যা 6টার সময় এটা বন্ধ, সন্ধ্যা 7টার সময় এটা বন্ধ হয়ে যায়। দেখেছো, যে শ্বেত পাথরের মন্দির আর মূর্তি, মানে লিঙ্গ আর কি। আর এই যে পাশে হচ্ছে
কুষ্টি পাথরের। তা এর একটা হচ্ছে মানে মানে আছে, শ্বেত পাথর আর কুষ্টি পাথরের না এর একটা মানে আছে। এই যে শ্বেত শিবলিঙ্গ আছে, এই শ্বেত শিবলিঙ্গর অর্থ হচ্ছে সদাশিবের প্রতীক, মানে যার অর্থ, সদাশিবের অর্থ হচ্ছে চৈতন্য কিংবা জ্ঞান। আর এই যে কৃষ্ণবর্ণের লিঙ্গটি হচ্ছে, এটি হচ্ছে রুদ্রের প্রতীক, যার অর্থ হচ্ছে বোধের অধিক। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই দিকের যে মন্দির আর এই দিকের মন্দির কিন্তু হাইট সব একই, আর প্রত্যেকটা মন্দিরের উচ্চতা কিন্তু 20 ফুট করে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য যদি করো, এই মন্দিরের কাছে নকশাগুলো দেখেছো, এখানে হচ্ছে রামায়ণ আর মহাভারতের পর্ব আঁকানো আছে, প্লাস হচ্ছে কিছু কিছু মানে বহু রকম শিকারের কিন্তু ছবি কিন্তু এখানে আঁকানো আছে। এখন প্রায় এগুলো মানে মুছে গেছে, দেখাই যাচ্ছে না, সব উঠে গেছে এখন। চলো এবার আস্তে আস্তে মানে দ্বিতীয় বৃত্তাকার যেটা, যেখানে হচ্ছে 34টি মানে মন্দির আছে, সেখানে যাওয়া যাক। এই মন্দিরটা মানে সব রকম মানে ফুল গাছ দিয়ে সাজানো, পুরো বাগান টাইপের করা আছে, দেখো ঘুরলে তোমরা দেখতে পাবা। আর পিছনে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাও বাগান দিয়ে সাজানো ছিল। এই যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, এটা চারদিকে মানে চারদিকে গেটটা আছে, এদিক দিয়েও তোমরা ঢুকতে পারবা, প্লাস মেন যে গেটটা সেদিক দিয়েও ঢোকা যাবে, প্লাস এই দিকটা দিয়েও তোমরা ঢুকতে পারবা। প্রবেশ করলাম দ্বিতীয় বৃত্তাকারের মন্দির, এই যে। আর এই মন্দিরে হচ্ছে শিবলিঙ্গ এগুলো সব কিন্তু শ্বেত বর্ণের, দেখেছো, প্রত্যেকটা কিন্তু শ্বেত বর্ণের। আর প্রথম বৃত্তাকারের যে মন্দিরের শিবলিঙ্গ গুলো ছিল সেগুলো হচ্ছে একটা শ্বেত বর্ণের ছিল, একটা হচ্ছে কালো বর্ণ মানে কুষ্টি পাথরের ছিল। এটা হচ্ছে কি দেখি, এটা কুয়া যত সম্ভব, হ্যাঁ এই যে কুয়ায় আছে, এখানে যাওয়া যাবে না, এখন বন্ধ করে দিয়েছে। এই কুয়া থেকে মানে এইখানে যত মন্দির আছে, যত মন্দিরে পুজোর কাজে কিন্তু এই কুয়ার জলেই ব্যবহার করা হয়। পাখিগুলো দেখো উড়ে গেল, সেই লাগছে। গাইস তোমরা অবশ্যই এসো মন্দিরটি দর্শন। শেষ করছি, আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো আর কমেন্ট করো, আর ভিডিওটি একটু শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর যারা নতুন আমার ব্লগে এসছে বা নতুন যারা ভিডিও দেখছো, চ্যানেলে ভিজিট করছো, তারা প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ খুব শিগগিরই নিয়ে আসছি। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো বাই বাই। Might go, Jordan to the top and right